না স্যার, এসব আপনি কি বলছেন? না না, তোমাকে চমকানোর জন্য বলেন, সত্যি এটা করতে পারে। ওকে ট্রাস্ট করা যায় না। দেখো, আর যাই হোক, ও কিন্তু বিশ্বাসের যোগ্য নয়। আমি এই চ্যালেঞ্জটা নিয়ে দেখতে চাই অ্যাকচুয়ালি। স্যার, নিজের জীবনের বিনিময়ে চ্যালেঞ্জ নেওয়ার কোনো মানে আছে? এই ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারছি না, জানেন। মানে আপনার ওকে হেল্প করতে ইচ্ছে হয়েছে, আপনি করুন। ওকে ভালো করতে ইচ্ছে হচ্ছে, সেটা করুন, কিন্তু সেটা তো দূর থেকেও করা যায় আর বাবু। না না, মানে আমি বলতে চাই যে এগুলো করতে গেলেই যে তাকে জীবনসঙ্গী করতে হবে এরকম তো কোনো মানে নেই। মানুষ বড় অদ্ভুত জীব, অদ্ভুত। কখন যে মানুষ কি করবে কেউ জানে না। আসলে আমরা না সবকিছুটা স্ট্রাকচারের মধ্যে ভাবি, স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচার। কিন্তু সবাই এরকমটা হয় না, কেউ কেউ স্ট্রাকচারের বাইরে গিয়েও ভাবতে চেষ্টা করে, ভাবে। তাতে তাদের ভালো হওয়া সবসময় এমনটা নয়, এমনটা আমি বলছি না। তাতে হয়তো তাদের বিরাট ক্ষতি হতে পারে, তাতে তাদের মৃত্যু হতে পারে, কিন্তু তারা ওটা করতেই ভালোবাসে, ওই স্ট্রাকচারের বাইরে দাঁড়িয়ে ভাবতেই ভালোবাসে। তো শ্রেষ্ঠার প্রতি না আমার একটা অদ্ভুত রকমের প্রেম, ভালো মায়া রয়েছে, একটা অদ্ভুত রকমের মায়া রয়েছে, যেটা আমি কোনোভাবে কাটিয়ে উঠতে পারবো না। ভালো তো বাসায় যায়, কিন্তু মায়াটা না অন্য রকমের, ভীষণ একটা টান। আর আমি তোকে দেখি, আমি ওকে দেখছি এত এই কদিন ধরে, এবং দেখছি ওর না নিজেকে নিয়ে খুব ইনসিকিউর। মানে ও সবসময় মনে হয় ওর বোধহয় কেউ নেই, কেউ নেই ওর। ও একা, ও ভীষণ একা। তাই ওই একাকিত্বর ভয় থেকে ও ভুলভাল সমস্ত কাজ করতে শুরু করে ফেলে। তো সেই ভুলভাল কাজ করাটার জন্য আমি ভেবেছিলাম ওই এই একাকিত্বর জায়গাটায় যদি ওর পাশে দাঁড়ানো যায়, ওকে যদি একটু সিকিউরড ফিল করানো যায়, তাহলে হয়তো কোথাও ও একটু বদলাবে, একটু মানুষের মতো ভাববে, মানুষের মতো কাজ করবে। জানি না, মানে জানি না এটা আদৌ পসিবল কিনা, বাট আমি এই চেষ্টাটাই করেছি। এবার একটাই তো জীবন, শঙ্খ, একটাই জীবন, একটাই চান্স। তো আমি এই চান্সটা ওয়েস্ট হতে দিতে চাই না আর কি। মানে যেটা আমার ইচ্ছে করছে, যেটা আমার মনে হচ্ছে, যেটা আমি ফিল করছি, সেটা আমি ওয়েস্ট হতে দিতে চাই না। হ্যাঁ, অনেকগুলো দিন তো হয়ে গেল, তাই না? অনেকটা সময় কেটে গেল এবং অনেকগুলো দিন তো বাঁচলাম। এরপর যদি একজন কাউকে মানুষ করতে গিয়ে মরেও যাই, ক্ষতি কি? মানে বিরাট পৃথিবী, তো বিরাট পৃথিবী, আমরা কতটুকু, মানে ফ্র্যাগমেন্টস। তো একটা মানুষকে বাঁচাতে গিয়ে যদি মরে যাই, তাহলে গোটা পৃথিবীর কি কিছু যায় আসবে? আমার মনে হয় না কিছু যায় আসবে। কে খবর রাখবে? এইসব আপনি কি বলছেন বলুন তো? না, আমরা তো কিছু বুঝতে পারছি না। আপনার মা রাজি হবেন? হ্যাঁ, আমার মায়ের আপত্তির কোনো কারণ নেই অ্যাকচুয়ালি। আমার মা ইনফ্যাক্ট এটা শুনলে হাতে চাঁদ পাবেন, যাতে রাজি। আমি খুব লিবারেল পরিবেশে বড় হয়েছি। আমার মা কখনো ব্যক্তিগত ব্যাপারে খুব একটা, তো আমি যদি বলি যে আমি রাজি, তাহলে আমার মাও রাজি। ইনফ্যাক্ট আমার মা আমার আগের সম্পর্কের কথা জানতেন। তো মা যদি, তারপরে মা এক্সপেক্ট করছেন না হয়তো যে আমি বিয়ে করব, তো মা যদি এখন শোনেন যে আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই এবং এই মেয়েটির এরকম ব্যাকগ্রাউন্ড, এরকম একটা অতীত রয়েছে মেয়েটির, তাহলে মা বলবেন, দেখো তোমার যদি ভালো মনে হয়, তোমার যদি মনে হয় তুমি ঠিক করছো, তাহলে তুমি তাই করো। মা ওই স্পেসটা বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, সেই জন্য মায়ের ছেলে হওয়ার দরুন আমার মনে হয় না মায়ের দিক থেকে কোনো অসুবিধা থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে ফর্মটা দিন, আমি ফিল আপ করি। হ্যাঁ শিওর। কোনো হেল্প লাগলে বলো।
ঠিক আছে স্যার, আপনি যখন এই চ্যালেঞ্জটা নিতে চান, আপনি যখন চান শ্রেষ্ঠা ম্যাম শাস্তি পেয়ে ভালো হয়ে উঠুক, তখন আমিও আপনার সাথে আছি। তা না হলে আমি এই এফআইআরটা করতাম না। আমি এই এফআইআরটা করবো স্যার। জামিন পেয়েছো, কিন্তু কোর্টে কেস চলছে, ভুলে যাও না। তুমি আমার এত বড় ক্ষতি কি করে করলে আহির? তোমার জন্য আমার চাকরিটা গেল, লোক সমাজে মুখ দেখানোর মতন সিচুয়েশন আমার নেই। তোমাকে এত বড় চিপ, যদি তুমি আমাকে ভালোবাসার কথা না বলতে তাহলে হয়তো আমি, তুমি ভালোবাসার কথা বলে আমাকে চিট করলে আহির এইভাবে। আমি তোমায় চিট করিনি। তুমি একদিন বুঝতে পারবে যে আমি তোমার সাথে যেটা করেছি সেটা একটা প্রকৃত বন্ধুই করতে পারে। আমি তোমার সেই বন্ধুটা হয়ে উঠতে চেয়েছি। হ্যাঁ, ভালো তো বেসেছি। মিথ্যে কথা বলো না আহির। ভালোবেসেছি এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসলে না ওভাবে অতগুলো লোকের সামনে অপদস্থ করা যায় না। পুরো প্ল্যানিংটাই তুমি আমার সঙ্গে ছিলে, তারপর ব্যাক আউট করলে। তুমি নিজের হাতে আমাকে ধরলে আহির। তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো। তারপরে বলছি ভালোবাসি তো, আর ভালোবাসি বলেই তোমায় মুক্তি দিতে চেয়েছি। আমার জীবনে একজন ছিল যাকে আমি ভালোবেসেছিলাম। সে যখন আমার জীবন থেকে চলে গেল তখন ভেতর থেকে ফাঁকা হয়ে গিয়েছিলাম। ভাবিনি আর কাউকে কোনোদিন আমি ভালোবাসতে পারবো। তারপর এই কথা ঠিক যে আমি তাকে যেভাবে ভালোবাসতাম সেভাবে তোমাকে ভালোবেসে উঠতে পারি, কিন্তু এই কথাও ঠিক তুমি আমার ভালোবাসা আদায় করে নিয়েছো। This is fact. Yes. আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শ্রেষ্ঠা। আমি প্রথমে হয়তো অভিনয় করতাম, তারপর নিজের অজান্তেই কখন একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি তোমার ব্যাপারে। ভালোবেসে ফেলেছি বলেই তোমাকে মুক্তি দিতে চেয়েছি, তোমাকে মুক্ত করতে চেয়েছি এই সমস্ত কিছু থেকে। আমার মনে হয়েছে যে আমি যদি তোমাকে এক বিন্দু ভালোবেসে থাকি তাহলে এটা আমার দায়িত্ব যে তোমাকে অপরাধের নাগপাশ থেকে মুক্ত করব। সব মানুষেরই তো কিছু না কিছু ইচ্ছে থাকে, আমারও এটা সেরকম একটা ইচ্ছে, তাই আমি যা করেছি আমার ইচ্ছের জোরে করেছি। ঠিক সেই তোমার ইচ্ছে ছিল বলেই তুমি সবার সামনে আমাকে অপদস্থ করেছো, অপমান করেছো, আমাকে দাগী আসামি প্রতিপন্ন করেছো। দাগী আসামি প্রতিপন্ন করেছে? একটা কথা বলো চেষ্টা, দাগী আসামি প্রতিপন্ন করার কিছু বাকি ছিল? তুমি এতদিন ধরে যা যা করেছো, আইনের হাতে ধরা পড়ো কিংবা না পড়ো, তুমি অলরেডি দাগী আসামি নও। কেউ না কিছু জানতো না আহির, আর জানলেও সেটা কোনোদিনও প্রমাণ করতেই পারতো না। আমি একমাত্র তোমাকে বলেছিলাম বিশ্বাস করো,
তুমি বিশ্বাসের এই মর্যাদা দিলে, এই আমার বিশ্বাস রাখলে তুমি। আমি পুলিশ হিসেবে শুধু ইনভেস্টিগেশন করেছি, আমার ডিউটি। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই বাইরের ইনভেস্টিগেশন করতে করতে কখন আমার নিজের ভেতরে যে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে আমি টেরই পাইনি। আমি